এখন এই স্বর্ণগাঁও কেন্দ্র থানা স্বর্ণগাঁও গ্রামে এসেছি। দেখেন ভাই আপনারা এই বৃষ্টি বন্যায় সব পানি ভরপুর হয়ে গেছে। আর এখানে একটা আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন, দেখেন ভাঙ্গা হয়ে গেছে। ভাঙ্গার মাঝে খোলাখানা আসলে দুই থেকে করে হাত পা ভেঙে পড়ে পানির মাঝে ধান কেটে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বুড়ায়া বুড়ায়া ধান কাইটান রাখছে। পুরাটা জমিন ধানে পানি ভরপুর হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিছু ধান এখানে বুড়ায়া বুড়ায়া রাস্তার মাঝে তুলেছে। আর একটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে রাস্তাটা দেখছেন এতে অনেক গভীর হয়ে গেছে, মানে পানি ভরপুর হয়ে যায় রাস্তাটার মাঝে, বুঝছেন নি। আর এই কিছু ধান কেটেছে মানে পানি কিছু ধান কেটেছে, তাও এগুলো লইতে পারে না। মানে এমন তোর বৃষ্টি এসেছে যে বলার বাইরে জাল লইছে খাওছে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোনো মানে রোদের কোনো মানে বাতাস রইতেই দেয় না, বুঝছেন নি। কিছু ধান লইতেই পারে না। এটা আপনারা দেখতে পাচ্ছেন ধান আর বন সব এক হয়ে গেছে। কোনটা ধান কোনটা বন কেউ বলতে পারে না। ওই দেখে আমি এখন এই স্বর্ণগাঁও গ্রামে কেন্দ্র থানা চিরাং ইউনিয়নে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন ধান দেখতে পাচ্ছেন, ধান আর বন একই হয়ে গেছে। এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা মানে অনেক উঁচু ছিল, এখন আস্তে আস্তে ভেঙে দিয়ে সব ভরপুর হয়ে গেছে। পানি আয়া ভরপুর হয়ে গেছে। এই দেখেন কিছু ধান এই বস্তার মাঝে পড়েছে, কেরুলায় গেছে। মানে এগুলা কেমনে কি করবো যে মাথায় ধরতে পারছে না। আর ওই যে এখানে দেখতে পাচ্ছেন আমার আরেক মুরব্বী বাবা, ওই যে আমার এক দাদা। আপনারা এই ফসল মানে কেমন করে তুলছেন, কষ্ট করে তুলছেন? যে ধান আর বন সবই দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, আল্লাহর কাছে